হাই ফ্রিল্যান্সার বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফ্রিল্যান্সিং থেকে আয় বৃদ্ধির সেরা কিছু কৌশল। আপনি যদি ফ্রিল্যান্সিং থেকে আরও বেশি আয় করতে চান, তবে এই ভিডিওটি পুরোপুরি আপনার জন্য। আমি এমন কিছু কৌশল শেয়ার করব যা আপনার ক্যারিয়ারকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এখন আসুন শুরু করি। আমাদের প্রথম কৌশলটি হলো কাস্টমারের সাথে সেরা সম্পর্ক গড়ে তোলা। একটি সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের ভিত্তি হলো কাস্টমার সাটিসফিকেশন। আপনি যত ভালো সম্পর্ক গড়তে পারবেন, তত বেশি সুযোগ পাবেন তাদের কাছ থেকে পরবর্তী কাজ পাওয়ার। এর জন্য আপনারা কয়টি কাজ করতে পারেন। নাম্বার 1, আপনার কাস্টমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। নাম্বার 2, প্রতিটি কাজের পর ফিডব্যাক চেয়ে দেখুন। নাম্বার 3, কাস্টমারের চাহিদা এবং পছন্দের বিষয়ে জানতে চেষ্টা করুন। নাম্বার 4, ফ্রেন্ডলি, প্রফেশনাল এবং কৃতজ্ঞ থাকুন। এভাবে কাস্টমাররা আপনাকে প্রস্তাবিত করবে এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে উঠবে। দ্বিতীয় কৌশল, আপনার পোর্টফোলিও এবং প্রোফাইলকে আকর্ষণীয় ও প্রফেশনাল করুন। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনার প্রোফাইল এবং পোর্টফোলিও হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি। প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করুন, যেখানে আপনার কাজের শ্রেষ্ঠ উদাহরণগুলো থাকবে। ভালোভাবে লেখা বায়ো এবং সার্ভিস ডেসক্রিপশন দিন, যাতে বায়ার বুঝতে পারে আপনি কিভাবে তাদের সমস্যার সমাধান করবেন। আপনার কাজের প্রমাণ দিন, যেমন নমুনা রেটিং বা প্রাপ্ত ফিডব্যাক। সেই সাথে কাস্টমাইজ প্রস্তাবনা তৈরি করুন প্রতি ক্লায়েন্টের জন্য, যা তাদের প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী হবে। কৌশল নম্বর 3, সময় ম্যানেজমেন্ট মাস্টারি। ফ্রিল্যান্সিংয়ে অনেক কাজ একসাথে করতে হয়। সময় সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রতিদিনের জন্য কাজের তালিকা তৈরি করুন। প্রয়োজনীয় কাজগুলো আগে করুন এবং সময় মতো ডেলিভারি নিশ্চিত করুন। টাস্ক ডেডলাইন অনুসারে প্ল্যান করুন, যাতে আপনি সময় মতো কাজ সম্পন্ন করতে পারেন। এই কৌশলটি আপনাকে আরও একাধিক প্রজেক্টের পরিচালনা করতে সাহায্য করবে এবং সময়ের অভাবে কাজ হারানোর সম্ভাবনা কমাবে। কৌশল নম্বর 4, আন্তর্জাতিক মার্কেটে প্রবেশের উপায়। যদি আপনি বিশ্বব্যাপী ক্লায়েন্ট খুঁজতে চান, তবে এই কৌশলটি আপনার জন্য। অন্তর্জাল প্ল্যাটফর্মে মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ইত্যাদি সাইন আপ করুন। কাস্টমাইজ প্রস্তাব তৈরি করুন, যেখানে আপনার দক্ষতা, প্রজেক্ট ও পোর্টফোলিও সঠিকভাবে উপস্থাপনা করবেন। অভ্যস্ত ভাষায় এবং সময় জ্ঞান দিয়ে কাজ করুন। বিশ্বের প্রতিটি দেশে কাজের সুযোগ রয়েছে, সুতরাং ভিন্ন ভিন্ন ক্লায়েন্টের প্রয়োজন বুঝে তাদের চাহিদার উপর ভিত্তি করে প্রস্তাব দিন। এই কৌশলটি আপনার আয় ব্যাপকভাবে বাড়াতে সাহায্য করবে। কৌশল নম্বর 5, দাম বাড়িয়ে আয় বাড়ানো। একটি বড় মিস্টেক যে অনেক ফ্রিল্যান্সারই করে, তা হলো সঠিক দাম নির্ধারণ করা। প্রথমে কম দাম নিয়ে কাজ শুরু করুন, কারণ আপনার কাজের মান ও সময়ের মূল্য হতে হবে। বিশেষ কৌশল অবলম্বন করুন, যেমন নির্দিষ্ট সময়ে কাজ সম্পূর্ণ করলে কিছু অতিরিক্ত অর্থ নেবেন, যাতে ক্লায়েন্টরা আরও বেশি পছন্দ করে। নিজের দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী দাম বাড়ান এবং যখন আপনার কাজের মান বেড়ে যাবে, তখন আপনিও আপনার চার্জ বেশি করবেন। বিশ্বব্যাপী নির্দিষ্ট দাম অনুসরণ করুন, যা আপনাকে নতুন কাস্টমার আকর্ষণ করতে সাহায্য করবে। এখানে ছিল আমাদের আজকের গোপন কৌশলগুলো। আপনি যদি এই কৌশলগুলো অনুসরণ করেন, তবে ফ্রিল্যান্সিং থেকে আপনার আয় দ্রুত বেড়ে যাবে এবং আপনি এক পেশাদার ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত হবেন। আরও কিছু ভালো কৌশল জানতে চাইলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। এছাড়া যদি আপনার কাছে কোনো প্রশ্ন থাকে, তাও আমাকে জানাতে ভুলবেন না। আমি যথাযথভাবে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ এবং সাফল্য কামনা করি আপনার ফ্রিল্যান্সিং যাত্রায়।